হাফিযু আলাস সালাওয়াত, তোমরা পুরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। হেফাজত মানি যথাযথভাবে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নামাজের ফরজ যেগুলো আছে সেগুলো যথাযথভাবে হক আদায় করে তোমরা পালন করো। নামাজের যে ওয়াজিবাত গুলো আছে ওগুলো সুন্দরভাবে আদায় করো। নামাজে যে সুনান গুলো আছে, সুন্নত আছে, সেই সুন্নত গুলো আদায় করো। কারণ একটা নামাজে আপনি নামাজ পড়বেন, নামাজের সওয়াব আছে, এটা আমরা সবাই জানি। কোন নামাজের সওয়াব আছে? ওই নামাজের সওয়াব আছে যেই নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নত সহকারে আদায় করা হয়। এগুলো আল্লাহ যদি চায় সামনে আলোচনা করব। তো আল্লাহ বলেন হাফিযু আলাস সালাওয়াত, গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ তথা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন আসরের নামাজের গুরুত্ব দাও। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ বলেন তোমরা তাসবিহ পাঠ করো তোমার রবের প্রশংসা সহকারে, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো কখন? ক্বাবলা তুলুইশ শামস, সূর্য উদিত হওয়ার পূর্বে, অর্থাৎ ফজরের নামাজ আদায় করো। ওয়া ক্বাবলা গুরুবিহা, এবং সূর্য ডুবার পূর্বে নামাজ আদায় করো, অর্থাৎ আসরের নামাজ আদায় করো। তাহলে পূর্বের আয়াতে আমরা পাইলাম 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজও আছে। এই আয়াতে স্পষ্টভাবে পাইলাম ফজরের নামাজ তোমরা আদায় করো। বোঝা গেল নামাজ সমূহের গুরুত্ব আছে, ফজরের নামাজের গুরুত্ব একটু বেশি। আল্লাহ যদি চায় আমরা ফজরের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব, সাথে আর কয়েকটা নামাজের গুরুত্বের কথা এসে যাবে। আল্লাহ তাআলা ফজরের নামাজের গুরুত্ব সম্পর্কে বুঝাইতে গিয়া ফজরের নামাজের কসম খাইছেন। সুবহানাল্লাহ। ওয়াল ফাজর, একটা সূরা নাজিল করছেন, ফাজর, ওয়াল ফাজর, ফজরের সময়ের কসম। ফজরের সময়টা অনেক দামি, গুরুত্বপূর্ণ। আমি বলছিলাম গত সপ্তাহে, আগেও বলছি, মেডিকেল সায়েন্স ওরা বলে যে ফজরের সময়ের যে আবহাওয়া, বাতাস, এটা স্বাস্থ্যের জন্য উপকারী, ক্ষতিকর না। কিন্তু আমরা সেই উপকার বাতাসটা গ্রহণ করি না। আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের ফজরের সময়টা যে আছে, এই সময়ে বরকত নিহিত আছে। এবার বুঝেন ফজরের নামাজের গুরুত্ব কত। আমরা জানি কিন্তু মানি না। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুক, বলি আমিন। ফজরের নামাজ পড়লে কি কি লাভ, কি কি ফায়দা, আমি আজকে সংক্ষেপে কয়েকটা ফায়দার কথা বলার চেষ্টা করব। মোট কয়টা বলতে পারবো সময়ের দিকে তাকাইলে বলা যায় না, চেষ্টা করব বলার। আল্লাহ পাক যে কয়টা বলার তৌফিক দান করে। 1 নাম্বার, কেউ যদি ফজরের নামাজ আদায় করে তাহলে ওই ব্যক্তি পুরা রাত্রি ইবাদত করার সওয়াব অর্জন করবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল, যেই ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করবে। এখান থেকে একটা বিষয় আমরা বুঝতে পারি যে জামাতের সাথে নামাজ আদায় করার গুরুত্ব আছে। তো জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। রাসূল বলছেন যেই ব্যক্তি এশারের নামাজ, কোন নামাজ? এশারের নামাজ জামাতের সাথে আদায় করবে, ওই ব্যক্তি অর্ধ রাত্রি নফল নামাজ ইবাদত করার সওয়াব অর্জন করবে। সুবহানাল্লাহ। ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল, এবং যেই ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করছে, এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পরে ফজরের নামাজও জামাতের সাথে আদায় করছে, রাসূল বলেন যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছে, ওই ব্যক্তি ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ,
ওই ব্যক্তি পূর্ণ রাত ইবাদত করার সওয়াব অর্জন করবে। তাহলে পুরস্কার হিসাবে আমরা যদি হিসাব কতটুকু সময় নামাজের ক্ষেত্রে ব্যয় করলাম যদি হিসাব মিলাই, সর্বোচ্চ 20 মিনিট, 20 মিনিট সময় দিলাম, 12 ঘন্টা ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। তাহলে ফজরের নামাজ পড়া লাগবে কি লাগবে না? তাহলে এখন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই এবং আল্লাহর কাছে বেশি বেশি তৌফিক চাই। হে আল্লাহ, আপনি আমাকে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, বলি আমিন। ফজরের নামাজ ছাড়বো না আমরা। দেখেন, বিশ্বের মধ্যে উন্নত রাষ্ট্রগুলোতে আপনি যান, খোঁজ খবর নেন, ওরা নামাজ পড়ুক আর না পড়ুক, বেদিন রাষ্ট্র, ফজরের সময় এই সকালবেলা ওরা ঘুমায় থাকে না। ওরা এশারের পর পর সন্ধ্যা বেলায় খুব দ্রুত ওরা ঘুমায় যায়। ওরা বেশি রাত্র করে না, ওরা ঘুমায় যায় আর ভোর বেলায় ওরা উঠে। ওরা কাজকর্মে লেগে যায় সকাল বেলায়, আর আমাদের কাজকর্ম শুরু হয় 9টা-10টা। আমরা ঘর থেকে বের হই রাত্র 10টা বাজে, সারা রাত্রি গল্প গুজব করে কাটাই, আর সকালবেলার সময়টা আমরা নষ্ট করে কাটায় দিই। এতে করে বরকত আসবে না, জীবনে বরকত আসবে না, জীবনে উন্নতি লাভ করতে পারবো না, ফায়দা হাসিল করতে পারবো না। যদি আমরা ফায়দা হাসিল করতে চাই তাহলে সকালবেলার ঘুম পরিহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকালবেলার ঘুম পরিহার করার তৌফিক দান করুন, বলি আমিন। 2 নাম্বার, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, ফজরের নামাজ যেই ব্যক্তি আদায় করবে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যাবে। এটা হলো দুনিয়াবি বিরাট বড় একটা ফায়দা। বিপদ আপদ কখন আসে বলা যায় না, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো টাইমে বিপদ আসতে পারে। আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে ওই ব্যক্তির পুরা দিনের জিম্মা স্বয়ং আল্লাহ নিয়ে নিবেন, আর যার জিম্মা আল্লাহ নিয়ে নিবেন ওর বিপদ আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যেই ব্যক্তি সকালের নামাজ অর্থাৎ ফজরের নামাজ আদায় করবে, রাসূল বলেন ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় মাপের একজন আলেম, উনি জিম্মাতিল্লাহ ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ এর তাফসীর করছেন ফি আমানিল্লাহি ওয়া ফি জাওয়ারি, অর্থাৎ যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যাবে, মানে আল্লাহর নিরাপত্তা ও আশ্রয়ের চাদরে আবৃত থাকবে। আল্লাহর নিরাপত্তার চাদরে আপনি আবৃত হয়ে যাইবেন। যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে হেফাজত করবে। এই গেল 2 নাম্বার ফায়দা। 1 নাম্বার পুরা রাত্রি ইবাদত করার সওয়াব, 2 নাম্বার আল্লাহর জিম্মায় চলে যাইবেন। 3 নাম্বার, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে ওই ব্যক্তি কিয়ামতের দিন পূর্ণাঙ্গ একটা নূর অর্জন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈনা ফিয-যুলাম ইলাল মাসাজিদ। যেই ব্যক্তি অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে যায় ওই ব্যক্তির সুসংবাদ দাও। ফজরের নামাজের সময় অন্ধকার থাকে, হাইটা হাইটা বান্দা মসজিদে যায়, ওই ব্যক্তির সুসংবাদ দেওয়ার জন্য রাসূল বললেন, কি সুসংবাদ? বিন্নুরিত্তাম, পূর্ণাঙ্গ একটা নূরের সুসংবাদ দাও। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তি পূর্ণাঙ্গ একটা নূর অর্জন করবে। কিয়ামতের দিন একটা পূর্ণাঙ্গ নূর অর্জন করবে যেই ব্যক্তি অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে আসে। এখান থেকে যে বিষয়টা আমরা বুঝতে পারি, একটা বিষয় হলো মসজিদে আসার ফজিলত, আরেকটা বিষয় হলো ফজরের নামাজের ফজিলত, অন্ধকারে নামাজ পড়ার ফজিলত। এখানে 2টা বিষয় আমরা বুঝতে পারি। মসজিদে আসলে, অন্ধকারে মসজিদে আসলে, নামাজ আদায় করলে কিয়ামতের দিন পূর্ণাঙ্গ একটা নূর আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। 4 নাম্বার, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি দুই ঠান্ডার সময় নামাজ আদায় করবে। দুই ঠান্ডা মানি এশারের সময় ঠান্ডা হয়, আবার ফজরের সময়ও ঠান্ডা হয়। এশারের নামাজ যেই ব্যক্তি আদায় করবে এবং ফজরের নামাজ যেই ব্যক্তি আদায় করবে, রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সারাদিন গরম থাকে, এশারের সময় একটু ঠান্ডা হয়। খেয়াল করে দেখবেন এশারের সময় দিনের তুলনায় ঠান্ডা গরমটা কম। রাসূল বলেন মান সাল্লাল বারদাইন, যেই ব্যক্তি দুই ঠান্ডার সময় এশারের নামাজ এবং ফজরের সময়, ওই সময়ও ঠান্ডা থাকে, ওই সময় যেই ব্যক্তি নামাজ আদায় করবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখন যদি প্রশ্ন করি জান্নাতে যাইতে চাই আমরা সবাই, বলবেন হ্যাঁ যাইতে চাই। তাহলে আমল করেন। আমল কি? ফজরের নামাজ আপনি আদায় করেন, রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 5 নাম্বার, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? ফজরের নামাজ আপনি আদায় করবেন, আপনি জাহান্নামে প্রবেশ করবেন না। কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল বলেন লাইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ইয়ানি আল ফাজরা ওয়াল আসরা। রাসূল বলেন ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না যেই ব্যক্তি সূর্য উদিত হওয়ার পূর্বে নামাজ আদায় করবে। সূর্য উদিত হওয়ার পূর্বে কোন নামাজ? জোরে, ফজরের নামাজ। এবং সূর্য ডুবার পূর্বে যেই ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তি জাহান্নামে কখনো যাবে না। সূর্য ডুবার পূর্বে কোন নামাজ? আসরের নামাজ। তাহলে ফজরের নামাজ যেই ব্যক্তি পড়বে এবং আসরের নামাজ যেই ব্যক্তি পড়বে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। এত বড় পুরস্কার শোনার পরেও কোন বুদ্ধিমান ব্যক্তি নামাজ ছাড়তে পারে? ফজরের নামাজ ছাড়তে পারে? বলবেন হুজুর ফজরের নামাজের সময় তো উঠতে পারি না। এটা সম্পূর্ণ একটা অহেতুক কথা, অনার্থক কথা। বলবেন কেন? এর প্রমাণ দেখবেন যারা দৈনন্দিন ফজরের নামাজ পড়ে এদেরকে জিজ্ঞেস করবেন এলার্ম দেওয়া, আমার কাছে মনে হয় না এলার্ম দেওয়া লাগে। এলার্ম দেওয়া লাগে? এলার্ম দেওয়া লাগে না। এই যে যারা নামাজ পড়ে জিজ্ঞেস করেন এলার্ম দেওয়া লাগে না, কেউ ডাইকা দেয়? কেউ ডাইকা দেয়? কেউ ডাইকা দেয় না। ঠিক টাইমে উঠে। কেন? একটা জিনিস, একটা আমল করতে হবে, একটা কাজ করতে হবে। কাজটা কি? যখন শুইবেন ওযু কইরা শুইবেন, দোয়া দরুদ পড়া শুইবেন, আর মনে ইচ্ছা করবেন আমি ফজরের নামাজে উঠবই, এতটুকু আমল করবেন, আপনি ফজরের নামাজে অবশ্যই অবশ্যই উঠতে পারবেন। যদি প্রথম দিন উঠতে না পারেন, মনের ভিতরে যদি একটা খারাপ লাগা কাজ করে, কষ্ট লাগা কাজ করে, তাহলে আশা করি আপনি প্রথম দিন না উঠতে পারলেও, দ্বিতীয় দিন না উঠতে পারলেও, তৃতীয় দিন ঠিকই উঠতে পারবেন। তাহলে ফজরের নামাজের এত এত ফজিলত, আল্লাহ তাআলা জান্নাতের, রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তির কথা বলছেন রাসূল। আল্লাহ রাসূল পুরা রাত্রি ইবাদত করার সওয়াব অর্জন করবে এমন কথাও বলছেন। পুরা দিনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়ে নিবেন। এত এত গুরুত্বপূর্ণ ফজিলতের কথা আল্লাহ রাসূল বলছেন। সেই নামাজ কি ছাড়া যায়? কোন বুদ্ধিমান ছাড়বে? কোন ঈমানদার তো ছাড়ার কথা না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিক একটা সম্প্রদায় আছে। আমি বলছিলাম পৃথিবীর মধ্যে দুইটা জাতি আছে খুব নিকৃষ্ট, একটা হলো ইহুদি আর একটা হলো মুনাফিক। তো ফজরের নামাজ, এই যে ফজরের নামাজটা আছে না, এই ফজরের নামাজটা একটা শ্রেণীর উপর কষ্ট লাগে, সেটা হলো মুনাফিক। যারা জাতির উপরে ফজরের নামাজ পড়াটা কষ্ট লাগে এরা হলো মুনাফিক। আমি বলি নাই, রাসূল বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা সালাতুন আলাল মুনাফিকিন মান সাল্লাল ফজর ওয়াল ইশা। মুনাফিকদের উপরে দুইটা নামাজ কষ্টকর, একটা হলো ফজরের নামাজ আর একটা হলো এশার নামাজ। এই দুইটা নামাজ মুনাফিকদের উপরে বড়ই কষ্ট লাগে। অতএব বোঝা গেল যদি আমার কাছে ফজরের নামাজ পড়াটা কষ্টকর বিষয় হয়, বুঝতে হবে আমি মুনাফিক হয়ে গেলাম। এশারের নামাজ পড়াটা যদি আমার কাছে কষ্ট লাগে, বুঝতে হবে আমি মুনাফিক হয়ে গেলাম। রাসূলের স্পষ্ট বাণী লাইসা সালাতুন আলাল মুনাফিকিন, মুনাফিকদের উপরে দুইটা নামাজ ব্যতীত আর কোন নামাজ কষ্ট লাগে না। একটা নামাজ হলো ফজরের নামাজ আর একটা হলো এশারের নামাজ। এবার চিন্তা করেন নিজেকে মুনাফিক বলে সমাজে পরিচয় করবেন না মুমিন বলে পরিচয় করবেন? এবার আপনার উপরে।
পুরা সমাজ ঘুমায় থাকে, মনে করতেছে আরে নামাজ পড়ে আর কি বা লাভ হবে, কি বা হবে। ভাই এটা এখন বুঝবেন না, দুনিয়ার থেকে যখন বিদায় নিবেন ঠিকই তখন বুঝবেন নামাজ পড়লে কি লাভ হতো আর না পড়ার কারণে কি ক্ষতি আমি কামাই করে নিয়ে আসছি। এটা বুঝতে হবে। বর্তমানে পুরা দুনিয়ার প্রত্যেকটা মানুষ দুনিয়ার পিছনে ছুটছে, আখিরাতের লাইনে তার যে এত এত কমতি, এটা কোনো চিন্তাই নাই যে তার আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে। গোটা সমাজ আজকে অর্থ কামায়ের পিছনে দৌড় প্রতিযোগিতা শুরু করছে, মনে করতেছে এটার মধ্যেই শান্তি, টাকা হবে, ভালো বাড়িতে থাকবো, ভালো গাড়িতে চড়বো, ভালো খানাপিনা খাবো আলা। আর এই টাকা অর্জনের পিছনে হোক হারাম পন্থা হোক হালাল পন্থা। বর্তমান সময়ে অনলাইনের নিউজের অভাব নেই। মাদক আর জোয়ার মাধ্যমে, বিশেষ করে অনলাইন জোয়ার মাধ্যমে মানুষ বিপুল অর্থ করি কামাই করছে, অর্থ করি উপার্জন করছে। আর সরকার ইদানিং একটু ভালো উদ্যোগ নিয়েছে, মাদক জোয়া এগুলোর পিছনে একটু সরকার ভালো একটু সময় ব্যয় করছে, কিন্তু ব্যয় করেও লাভ নাই। এক এমপি সে যারা মাদক কারবারি করে, মাদকের সাথে জড়িত, জেলে পাঠাইছে। কিছুদিন পরে দেখে ওই ব্যক্তি আবার মাদক নিয়ে ব্যবসা শুরু করছে। সংসদে বলতেছে কয় বড়ই আফসোস লাগে, আমরা একদিক দিয়া পাঠাই আরেক দিক দিয়া সুইটা আইসা পড়ে। তার মানে কি আইনে দুর্বলতা আছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে সমাজে মাদক আর জুয়া নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কেন? আইনে দুর্বলতা আছে। এই আইন তখনই ঠিক হবে যখনই ইসলামী আইন সমাজে রচিত হবে। ইসলামী আইনকে যখন আমরা ফলো করা শুরু করব তখনই সমাজে শান্তি আসবে। জুয়া মাদক ইয়াবা সবকিছু নিয়ন্ত্রণ করা যাবে। গণতন্ত্রের আইন দিয়া সমাজে ইয়াবা জুয়া এগুলো নিয়ন্ত্রণ করা যাবে না, আপনি পারবেন না। ইতিহাসে 57 আজকে যেই 71 সালে স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ, আজও পর্যন্ত এগুলো নিয়ন্ত্রণ করা যায় নাই, আপনি আর কবে নিয়ন্ত্রণ করবেন? আর এদিক দিয়ে আপনি আফগানিস্তানে তাকান, অল্প কয়েক বছর তারা স্বাধীন করেছে, পুরা দুর্নীতি সবকিছু মাদক জোয়া সবকিছু তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। একটাই কারণ, তারা সেখানে ইসলামী হুকুমত কায়েম করেছে, আল্লাহর দেওয়া বিধান কায়েম করেছে। এই সমাজকে পরিবর্তন করতে হলে আল্লাহর দেওয়া বিধান লাগবে, নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। সরকার আইসা, বর্তমান সরকার চেয়ারে বসার পরপরই জাকাতের দিকে ছুটছে। জাকাতকে সঠিকভাবে ব্যয় করার জন্য, ব্যবহার করার জন্য, সঠিক পন্থায় খরচ করার জন্য সে বোর্ড গঠন করছে। টপ লেভেলের পরিচিত মুখদেরকে সেখানে নিছে, আলেম উলামাদেরকে ডাকছে। এটা প্রশংসনীয় কাজ নয়, এটা বরং গর্হিত কাজ। বলবেন জাকাতের মতো এত গুরুত্বপূর্ণ বিধান সরকার দায়িত্ব নিছে আর আপনি বলতেছেন গর্হিত কাজ। আমি বলি নাই গর্হিত কাজ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন একজন শাসক যখন শাসকের চেয়ারে বসবে সর্বপ্রথম তার কাজ হলো আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। সমাজে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, গর্হিত কাজ সব দূর হয়ে যাবে। আগে সমাজে নামাজ প্রতিষ্ঠা করুন, এরপরে মানুষ জাকাত এমনি আদায় করবে, আর তখন আর কোনো কাজ করা লাগবে না, বোর্ড গঠন করা লাগবে না। আগে নামাজের কাজ, আগে নামাজ কায়েম করার ব্যবস্থা করেন, এরপরে জাকাত আদায়ের ব্যবস্থা এরপরে করবেন। আল্লাহ আগে বলে দিয়েছেন নামাজ কায়েম করার জন্য। আপনি জাকাতের বোর্ড গঠন করলে জাকাত ঠিক মতো আদায় করবে? ওর ভিতরে তো ইসলাম নাই। আগে নামাজের মাধ্যমে ইসলাম নিজের ভিতরে ঢুকান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সমাজকে আল্লাহ তাআলা কুদরতি হাতে হেফাজত করুক। আমাদের এই সমাজেও জোয়ার অভাব নাই, জোয়া মাদক এগুলো সমাজে আছে না? অভাব নাই। কি বলবো ভাই, আসলেই দিনের বুঝ নেই। আবার দিনের বুঝ থাকলেও দিনের মোহাব্বত অন্তরে নেই। মোহাব্বত লাগবে, দিনের প্রতি মোহাব্বত লাগবে, মোহাব্বত লাগবে যে আমি দিনকে ভালোবাসি, দিন আগে দুনিয়া পরে। আল্লাহ তাআলা আমাদেরকে মদ জোয়া ইয়াবা সহ যাবতীয় সকল অনৈতিক কাজকর্ম থেকে কুদরতি হাতে হেফাজত করুক বলি আমিন। মুনাফিকদের নিকটে ফজরের নামাজটা বেশি কষ্টকর। যে নামাজ পড়বে না, এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করবে না, আমরা হাদিসের মাধ্যমে বুঝতে পারি ওই ব্যক্তি মুনাফিক। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিক হওয়া থেকে হেফাজত করুক। আমরা ফজরের নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, রসুল বলছেন, আমি বলি নাই, রসুল থেকে বড় বিজ্ঞানী, রসুল থেকে বড় জ্ঞানী কেউ আছে পৃথিবীতে?
রাসূল বলছেন যেই ব্যক্তি ফজরের 2 রাকাত নামাজ আদায় করবে, রাকআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাসূল বলেন যেই ব্যক্তি ফজরের 2 রাকাত নামাজ আদায় করবে ওই ব্যক্তি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে কল্যাণকর শ্রেষ্ঠ বস্তু অর্জন করবে। একটু জোরে বলি ইনশাআল্লাহ। সর্বশেষ একটা ফজিলতের কথা শুনে, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে ওই ব্যক্তি, দুনিয়ার মধ্যে একটা জাতি আছে যারা কখনো গুনাহ করে না, সেই জাতির নাম হলো ফেরেশতা জাতি। এরা কোনোদিন গুনাহ করে না, আর যারা গুনাহ করে না তাদের দাম একটু বেশি, মাখলুকাত বনি আদম থেকে বেশি না, ওইটা আলোচনা করেছে, ওইটা অন্য হিসাব। তাদের দাম তো আল্লাহর কাছে আছে। তো সেই ফেরেশতাদের মুখে যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, ফেরেশতাদের মুখে তার নাম উচ্চারণ হবে সুবহানাল্লাহ। একটা বিষয়। 2 নাম্বার, কোন মজলিসে উচ্চারণ হবে? এমন মজলিস যিনি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, উনার দরবারে ফেরেশতাদের জবানে আপনার নাম, ফজর পড়নেওয়ালা ব্যক্তির নাম অর্জন হবে, আলোচনা হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকে ইরশাদ করে দিয়েছেন, দিনে এবং রাত্রে 2টা দল ফেরেশতা নিয়োজিত আছে। তো রাত্রির বেলায় যেই সমস্ত ফেরেশতারা নিয়োজিত আছে আল্লাহর দরবারে যায়, আল্লাহ তাআলা তো জানেন, অন্তর্যামী আলিমুম বিদাতিস সুদূর, তিনি সবকিছু জানেন। এরপরও ফেরেশতাদেরকে প্রশ্ন করে, আমার বান্দাকে কোন অবস্থায় রাইখা আসছো? ফেরেশতারা জবাব দেয়, হায় আল্লাহ, আপনার বান্দাদেরকে আমরা ফজরের নামাজের ফজরের নামাজ রত অবস্থায় দেখে আসছি। এত বড় সৌভাগ্যের অর্জন, এত বড়, যেখানে যেই মজলিস স্বয়ং আল্লাহর মজলিসে এবং ফেরেশতারা আপনার নাম উচ্চারণ করবে। এবার বুঝেন ফজরের নামাজ কি পড়বেন না ছাড়বেন? আর নামাজ না পড়ার ক্ষতি তো আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার তৌফিক দান করুক, বলি আমিন। নামাজ যেখানে হবে সেখানে সমাজ একতাবদ্ধ থাকবে। নামাজ যেই সমাজে হবে সেখানে হিংসা বিদ্বেষ থাকবে না। যেই সমাজে নামাজ হবে সেই সমাজে খুন খারাপি থাকবে না। যেই সমাজে নামাজ হবে সেই সমাজে ইয়াবা জুয়া কোনো কিছুই থাকবে না। আজকে গোটা সমাজ নামাজ থেকে দূরে, এজন্যই হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ ইয়াবা খুন খারাপি সবকিছু সেই সমাজে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার, নামাজের হেফাজত করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।